গাজীপুরে অবস্থিত টিএনজেড সহ কয়েকটি গ্রুপের টানা কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে মার্চ টু যমুনা তারা কিন্তু এই শ্রম ভবন থেকে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন গার্মেন্টস কোম্পানির শ্রমিকরা শ্রম ভবনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড রয়েছে, পাশেই ব্যারিকেড রয়েছে, তেমনটি কিন্তু আমরা গাজীপুরের টিএনজেড সহ বেশ কয়েকটি কোম্পানির যে বেতন বকেয়া বাকি রয়েছে প্রায় 4 থেকে 5 মাস, কোথাও কোথাও 8 মাসের বকেয়া বেতন বাকি রয়েছে, তেমনটি কিন্তু বলছেন এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এই তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা যমুনার উদ্দেশ্যে ইতিমধ্যেই মার্চ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু যমুনার দিকে এগিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছিলাম, এটিএন বাংলায় সরাসরি দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছেন এবং যমুনার দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মিছিলটি যমুনার দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিছিল শুরু হওয়ার আগেই সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পল্টন মোড়ে এদিকে কিন্তু একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড রয়েছে এবং শ্রমিকরা কিন্তু আসছে যমুনার দিকে। মার্চ টু যমুনা তারা ঘোষণা করছে, শ্রম ভবনের সামনে থেকে তারা কিন্তু এই মার্চ টু যমুনা সেটি কিন্তু কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যমুনা যাওয়ার আগেই কাকরাইল মোড়ে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং কাকরাইল মোড়ের দিকে এখানে পুলিশের কড়া উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মিছিলটি এগিয়ে যাচ্ছে যমুনার দিকে। গাজীপুরের টিএনজেড সহ আরও বেশ কয়েকটি কোম্পানির বকেয়া বেতনের দাবিতে কিন্তু শ্রমিকরা মার্চ টু যমুনা ঘোষণা করেছেন এবং মার্চ টু যমুনা কিন্তু তারা এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন যমুনার উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে তারা যাবার চেষ্টা করছেন, তবে মাঝপথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসনের বাধা রয়েছে সামনে। সেখানে কিভাবে পুলিশ প্রশাসনের বাধা ডিঙিয়ে যমুনায় যেতে পারে সেটি কিন্তু আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। শ্রমিকরা কিন্তু আসছেন যমুনার উদ্দেশ্যে, তারা কিন্তু যাচ্ছেন। বেশ কয়েকটি কোম্পানির শ্রমিকরা এখানে এসেছেন, তারা বলছেন যে প্রায় 6 থেকে 7 মাসের মতো তারা বকেয়া বেতন বাকি রয়েছে তাদের, 6 থেকে 7 মাসের মতো, তেমনটি কিন্তু ওখানে বলছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি আসছে কাকরাইল মোড় হয়ে মিছিলটি কিন্তু যাচ্ছে, সামনেই পুলিশের বাধা রয়েছে। গার্মেন্টস শ্রমিকরা যমুনার উদ্দেশ্যে মার্চ টু যমুনা তারা শুরু করেছেন এবং তাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যদের আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি এবং যে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি রোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখি, গাজীপুরের টিএনজেড সহ বেশ কয়েকটি গার্মেন্টস কোম্পানির শ্রমিকরা তারা বলছেন যে তারা কোথাও কোনো গার্মেন্টস কোম্পানিতে 3 মাস, কোথাও 7 মাস, কোথাও বা 8 মাস ধরে বেতন পান না। সামনে পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় বেতন পাবেন কিনা সে নিয়ে তারা কিন্তু চিন্তিত। এই কারণেই তারা শ্রম ভবন সহ গাজীপুরের বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছিল এবং তারা আজকে কিন্তু মার্চ টু যমুনা ঘোষণা করেছে এবং সকাল থেকেই কিন্তু শ্রম ভবনের সামনে এই গার্মেন্টস শ্রমিকরা জড়ো হতে শুরু করে এবং 2:30 মিনিট থেকে তারা কিন্তু সেখান থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে যমুনার দিকে আগানোর চেষ্টা করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই তারা কাকরাইল মোড় এলাকায় অবস্থান নিয়েছে এবং সেখান থেকে হয়তোবা তারা যমুনার দিকে এগিয়ে আসবে এবং তাদের এই উপস্থিতিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা সতর্ক অবস্থা দেখছি। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।